শুরুতে আমি 4টা পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির সাইডগুলো কিন্তু আমি কেটে নিব, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই সাইডগুলো আপনারা রেখে দিতে পারেন, পরবর্তীতে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। আর এটা কিন্তু মিল্ক ব্রেড না, একদম নর্মাল যেই প্লেন ব্রেডগুলো হয় সেগুলোই আমি নিয়েছি। মিল্ক ব্রেড এখানে নেওয়া যাবে না। তারপর এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এটাকে তারপর ব্লেন্ডারের মাধ্যমে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমন গুঁড়া গুঁড়া হয়েছে, ঠিক এরকম করে গুঁড়া করে নিতে হবে। এখন আমি এখানে চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি, একটা ব্রয়লার মুরগির চিকেনের ব্রেস্টটা আমি এখানে নিয়েছি, তারপর ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরকম করে কেটে নেওয়ার পরে এখানে আমি মশলা যোগ করব। তার জন্য আদা রসুন বাটা নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিলাম সয়া সস 1.5 টেবিল চামচ পরিমাণে, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণে, শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ, তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সবকিছুকে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে আর অন্য কোনো মশলা আমি দিচ্ছি না। ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি শুরুতে যে ব্রেড ক্রাম্বসটা তৈরি করে রেখেছিলাম ব্লেন্ডারে, তার মধ্যে নিয়ে নিচ্ছি। আর এভাবে এখন এটাকে ব্লেন্ড করে নিতে হবে। চিকেনটাকে এমনভাবে ব্লেন্ড করবেন যেন একেবারে মিহি না হয়ে যায়, তাহলে কিন্তু এই চিকেন নাগেটসটা ভালো হবে না। একটু ছাবা ছাবা থাকবে, এরকম পর্যায়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এখন আমি এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি, আর ডিমটাকে শুরুতে একটু ভালোভাবে ফেটে নিতে হবে। তার মধ্যে দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়া, একদম ফ্রেশলি ক্রাশ করে নেওয়া গোলমরিচের গুঁড়া কিন্তু এখানে দিতে হবে। তারপর স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিব জাল দেওয়া দুধ। দুধের পরিমাণটা এখানে প্রায় 3 টেবিল চামচের মতো আমি দিয়েছি, আপনারা বুঝে তারপর এখানে দিবেন, তবে দুধটা অবশ্যই দিতে হবে। এরপর এরকম একটা পলিথিন বিছিয়ে নিয়েছি, তার উপরে আমি যেই কিমাটা করে রেখেছিলাম সেটাকে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। একটু মোটা করে বিছাতে হবে, আর চারিপাশটাকে ঠিক এরকম করে সমান করে নিতে হবে। এতে করে কিন্তু নাগেটগুলো দেখতে সুন্দর হবে আর কাটতেও সুবিধা হবে। তারপরে আমি এরকম দাগ কেটে কেটে চারকোনা আকারে ছোট ছোট করে ভাগ করে নিলাম, এতে করে নাগেটগুলো বানাতে সুবিধা হবে। এরপর একটা কাঁটা চামচের মাধ্যমে নিয়ে তারপর আমি এই ডিমের গোলার মধ্যে চুবিয়ে নিয়েছি। এরপর ব্রেড ক্রাম্বসের উপর দিয়ে দিব। আপনারা কিন্তু চাইলে বাড়িতেই ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন, সেটার ভিডিও আমার রিলসে দেওয়া আছে। তারপর আমি এখানে ব্রেড ক্রাম্বসের মধ্যে ঘুরিয়ে নিয়েছি, আর ব্রেড ক্রাম্বসটা এরকম অরেঞ্জ কালার হলে কিন্তু দেখতে ভালো লাগে। এছাড়া সাদা ব্রেড ক্রাম্বস দিয়েও আপনারা করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে তৈরি করে ফেলেছি, আর এখানে কিছুটা আমি ফ্রোজেনও করে রাখছি। ফ্রোজেন করে রাখলে এটা অনেকদিন পর্যন্ত থাকবে, 2 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। এরকম একটা বক্সের মধ্যে করে রেখে তারপরে বক্সের ঢাকনাটা বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিলেই হবে। আর এখন আমি কিছু ভেজে দেখাচ্ছি। ভাজার পরে দেখতে পারবেন যে এটা দোকানের থেকেও